আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর আগে একটি কথা বলে থাকি, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এবং নতুন জয়েন্ট হয়েছেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখাবো একটি 14 নম্বর ইলেকট্রিক স্কুটারে আপনি কিভাবে যে পিক আপ চেঞ্জ নষ্ট হলে ঠিক করবেন। তো এটা হয়তো অনেকে জানেন না, তাদের জন্য আজকে সেই ভিডিওটি। তো আপনি প্রথমে কি করবেন, সাইডের যে কন্ট্রোলার বক্স আছে সেখানে সিটটা, উপরের সিটটা খুলে নেবেন। খুলে নিয়ে আপনি যে কন্ট্রোলারটা সেট আপ করবেন গাড়িটির, ঠিক সেম একটি কন্ট্রোলার নেবেন। দেখেন, কন্ট্রোলার নিয়ে আপনি দেখবেন যে হয়তো আপনি নতুন বুঝতেছেন না যে এখানে এত তারের ভিতরে আমি কিভাবে বুঝবো যে এটা আমার পিক আপের তার। আপনি যেই নতুন পিক আপটা নেবেন সেখানে দেখবেন আপনার পিক আপের মাথায় কয়টি ক্যাপস আছে, তারের কতটা তার আছে এবং কি কি কালার আছে। সেম কালারটা ওখান থেকে আপনি খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? তো বুঝেন, ঠিক করার পর ওখান থেকে ঠিক একটা খুলবেন, একটা লাগাবেন, একটা খুলবেন, একটা লাগাবেন। তো এভাবেই হয়ে যাবে। তো অনেক সময় আপনি দেখবেন যে পিক আপটা চেঞ্জ করার পরও মোটরটা ঘুরতেছে না। তো এখানে আপনি দেখবেন যে আপনাদের হ্যান্ড ব্রেকের সাথে একটি তার আছে, সেটা হচ্ছে সেন্সর আর কি। এটা হচ্ছে আপনি যখন ব্রেক চাপ দিবেন তখন আপনার পিছনের ব্রেক লাইটটা জ্বলবে। তো এটার ভিতরে একটি সেন্সর আছে, যাহা আপনি সেন্সরে যদি কোনো প্রবলেম হয় তখন আপনার এই সেন্সরে মোটরটা ঘোরানোর কাজটা করে না। তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে, যে হ্যান্ড ব্রেকের সাথে যে তারটি আছে আপনি সেই তারটি এই কন্ট্রোলার থেকে সম্পূর্ণ আলাদা করে দিবেন, তখন গাড়িটি চলবে। তো আমাদের কাছে কাস্টমার নিয়ে আসছে সেম একই কাজ, ওনার গাড়িটি ওপেন, সকল কিছু চলে, শুধু মোটরটা ঘুরতেছে না। নিয়ে আসলো, বললো যে ভাই আমার গাড়িটা ডিসপ্লে অন, মিটার সব কিছু অন, ব্লুটুথ এভরিথিং সব কিছু অন, শুধু আমার মোটরটা ঘুরতেছে না, পিক আপে কাজ করতেছে না। তো ওনার হচ্ছে যে উনি মূলত হচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, যে সামনের চাকাটা আঘাত খাইছে। আঘাতের কারণে মূলত হচ্ছে ওনার যে সেন্সরটা কেটে গেছে, যার কারণে প্রবলেমটা হচ্ছে। এবং ওনার যে পিক আপ সেখানেও আঘাত খাওয়াতে পিক আপটা ভেঙে গেছে। তো সেটা রিপেয়ার করে দিলাম। তো আপনারা অনেকে খেয়াল রাখবেন, চাবি অন করে আপনার গাড়ি অন, এই গাড়ির কিন্তু আরেকটি মূল বিষয় হচ্ছে কি, যে আপনার চাবি অন করা আছে, মূলত আপনার গাড়িটা অন, আপনি হাঁটতেছেন, ঠিক আছে? তো চাবি অন করে, তো আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যারা এই ধরনের গাড়িগুলো ব্যবহার করেন তাদের জন্য আমার এই ভিডিওটি হচ্ছে, আপনি যখন হাঁটবেন চাবি অফ করে দিয়ে হাঁটবেন। আপনি যখন স্টার্ট করে হাঁটতেছেন গাড়ি হাতে ধরে, তখন কিন্তু এই গাড়িটি হঠাৎ দৌড় মারবো। এটা ব্যাটারির থেকে যখন মোটর যখন অটোমেটিক আপনি হাঁটাতে ঘুরবো, তখন এটা অটোমেটিক স্পিড বেড়ে যাইব চাবি অন থাকলে। তো এই জিনিসটা হয়তো অনেকে জানেন না, আপনি যখন হাঁটবেন তখন আপনি চাবি অফ করে দিবেন, তখন আর প্রবলেম হবে না। আপনি যখন চাবি অন করে হাঁটতে থাকবেন, আপনার হাঁটার স্পিড একটু বাড়লে গাড়ি অটোমেটিক দৌড় দিবে, তখন সেটা আপনি ধরে রাখতেও পারবেন না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি এই পর্যন্তই। তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা টেকনোলজি এই ধরনের কাজগুলো শিখতে চান এবং আপনার নিজের একটি গাড়ি আছে, যে কোনো প্রবলেম আপনি আমার যে ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে সেই ভিডিওটার কমেন্ট বক্সে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আমি সেখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে যদি আপনার কোনো প্রবলেম হয় সেখান থেকে আমি চেষ্টা করব আপনাকে সলিউশন দেওয়ার জন্য, কীভাবে এই গাড়িগুলা আপনি কাজ করবেন। তো এই গাড়িগুলোর বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে। তো হয়তো অনেকে আপনারা জানেন না যে মোটর হঠাৎ অফ হয়ে গেছে, চলে না, হয়তো আপনি ভাবতেছেন কি না কি হয়েছে। তো সকল ধরনের এই ধরনের যে টেকনোলজি কাজগুলো আছে এগুলো আমি কন্টিনিউ করতে থাকি। তো আমি আমার এই ছোট্ট একটি পেজ আছে বা আমার যে ছোট্ট একটি চ্যানেল, তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং
আপনি একটা শেয়ার দিলে আমি আপনার একটা শেয়ারের মাধ্যমে আমি আরেকজনের কাছে যেতে পারবো। আপনার সাথে 10 জনের সাথে এটা আছে, আমি তাদের সাথে শেয়ার হতে পারবো। তো আপনার একটা শেয়ারে হয়তো আপনার উপকার হবে এবং আপনি চাইলে আরও 10 জনের কাছে আমার ভিডিওটি ফরওয়ার্ড করতে পারেন, যাহা হবে একটি আপনার শেয়ারের মাধ্যমে। এবং তাই দয়া করে যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করে দিবেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। এবং আমার কাজ আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানিয়ে দিবেন আর কি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো এখান থেকেই হচ্ছে সব কিছু। তো ভিউয়ার্স, আপনারা কন্টিনিউ আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক কাজ। এবং আপনারা যারা এই গাড়িগুলা বেশিরভাগ টিউবলেস হয়, তো যারা টিউবলেস সেট আপ করতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা সাড়া দিবেন। আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দেব যে কীভাবে আপনি টিউবলেস সেট আপ করবেন। তো আমার এই ছোট চ্যানেলটি থেকে আপনি চাইলে যে কোনো কাজ শিখে নিতে পারেন খুব সহজে, যাতে আপনার কোনো খরচ নেই। আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আমার থেকে সহযোগিতা নিতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনারা কেউ নিতে চান, আপনি যে ভিডিওটি আমার দেখবেন সেই ভিডিওটির কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন এবং সেখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, যাতে আমি আপনাকে যে কোনো সলিউশন দিতে পারি। তো ভিউয়ার্স, আমি মূলত হচ্ছে ছোট্ট একটি ইউজার। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার যত সাবস্ক্রাইবার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একজন বাঙালি। তো আমার ভিডিওটি সৌদি আরব থেকে আপলোড করা হচ্ছে। তো ইনশাল্লাহ আমি চাই আপনাদের সবার যে কোনো ধরনের সুযোগ সুবিধা সমস্যা সমাধানের জন্য আমি কন্টিনিউ আছি। তো আমি মূলত ভিডিও এক্সট্রা কোনো এডিটিং করি না। যেটা ফিজিক্যাল ভিডিও আমার ভিডিওতে আপনি পাবেন রিয়েল। এখানে কোনো এডিটিং নেই, অন্য কোনো কিছুর অ্যাড নাই। মূলত আমি যেটা দিচ্ছি আপনাদেরকে সেটা একদম রিয়েল ভিডিও। তো এই ধরনের রিয়েল ভিডিও আপনারা পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কাজ আপনাদের কাছে কী রকম লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্স অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো এই ধরনের ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক বাইক, ব্যাটারি চালিত যে কোনো পরিবহন, যে কোনো গাড়ি আপনারা আমার কাছ থেকে রিপেয়ার করে নিতে পারেন। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আমার যে ভিডিওটি আপনার ভালো লাগবে সেই কমেন্ট বক্সে এসে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন বা টেলিগ্রাম নাম্বার। আমি আপনাদেরকে এই দুইটা অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে বিশ্বের যে কোনো জায়গা থেকে সলিউশন দেব। আপনি যে ধরনের ভাষায় কথা বুঝেন আমি আপনাদের সাথে সে ধরনের ভাষায় কথা বলতে পারবো। তো সবাই অবশ্যই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটি যারা নতুন ইউজার তাদের অবশ্যই কাজে আসবে। তো আমি আবারও আরেকটি কথা এতটুকুই বলবো যে আমার কাজটি অবশ্যই আপনারা একটি শেয়ার করে দিবেন। আপনারা একটি শেয়ার করে দিলে আমি সবার মাঝে আমার এই ছোট্ট উদ্যোগটা আমি সবার মাঝে ছড়াতে চাই। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি করে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা চাইলে যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।